একটা সুন্দর মেঘলা সকালে টিফিন বক্স হাতে নিয়ে সাবান্নাহালি লেকের ধারে পিকনিক করব বলে বেরিয়ে পড়লাম। ব্যাঙ্গালোর এমনিতেই লেক সিটি, তাই লেক নিয়ে সেরকম কোনো উত্তেজনা না থাকলেও যানজটবিহীন একটা জায়গায় সুন্দর সকাল কাটানোটাই আমাদের উদ্দেশ্য ছিল। ওই যে দূরে নন্দী হিলস দেখা যাচ্ছে। এরপর হাইওয়ে থেকে যখন বাঁ দিকের এই রাস্তাটায় এলাম, দুদিকে সবুজে ঘেরা, তার উপরে মেঘলা আকাশ, একদিকে পুরো পাহাড়ে ঘেরা। এই রাস্তাটা খুব সুন্দর। এরম যেতে যেতেই হঠাৎ চোখে পড়ল এই ভাইরাসাগারা লেকটা। প্রথমে ভেবেছিলাম যে এত সুন্দর লেক, এটা ম্যাপে দেখাচ্ছে সাবান্নাহালি লেকের থেকে অনেক বড়, তাহলে এই লেকটার থেকে লোকে ওখানে কেন পিকনিক করতে যায়। পরে জানলাম অবশ্য যে ওই লেকটার একটা আলাদাই ব্যাপার। তবে এই লেকটাও অপূর্ব সুন্দর। এই জায়গাটা হচ্ছে সানসেট পয়েন্ট, আর এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাও অপূর্ব সুন্দর। এটাকে সোজা গিয়ে আমরা সাবান্নাহালি যাব, আর ডান দিকে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টাতেই আছে ফোর্টটা। ফোর্টের ব্যাপারে আমরা প্রথমে অতটা খেয়াল করিনি। আমরা যখন সাবান্নাহালি লেক থেকে ফিরছি তখনই আমরা সার্চ করলাম যে একটা এরকম ফোর্ট আছে, কিন্তু ট্রেক করে যেতে হবে। ট্রেক করে ওই 1 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। তো আমরা তখন ভাবলাম যে আগে আমরা আমাদের ডেস্টিনেশনটাকে ইম্পর্টেন্স দিই, তারপরে আমরা ভাববো যে জার্নিটা আমাদের যেরমভাবে দেখা যাবে। তো সাবান্নাহালি লেকে গিয়ে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে ওখানে ঘোরাঘুরি ফটোশ্যুট করে তারপরে আমরা বাড়ি ফিরে আসারই কথা। সেই সময়তেই ভাবলাম যে আমরা এই ফোর্টটাতে একবার ঘুরে আসি, আর ট্রেক করে যতদূর যেতে পারবো যাব, নয়তো ফিরে আসবো। তো এই ফেরার সময় লাঞ্চ করে আমরা এরকম ফিরছি, তখনই আমরা গেলাম। আমরা বাকি যে দৃশ্যগুলো দেখেছি বারার লেকের চারিপাশে, ওখানে একটা খুব সুন্দর সানসেট পয়েন্ট আছে। গুগল রিভিউতে বা চারিদিকে দেখলাম যে ওখানে সানসেট ভিউটা ভীষণ সুন্দর হয়, কিন্তু আমাদের হাতে অতটা সময় ছিল না, কারণ আমাদের ফুটেও চাপার ছিল আর বাড়িও ফিরতে হতো। সারাদিন ক্লান্ত হয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরাটাও জরুরি। আপনারা এটা ওয়ান ডে ট্রিপ প্ল্যান করতে পারেন। যদি ভোরবেলা এলেন নন্দী হিলস, তারপরে এসে এই ফোর্টটা এক্সপ্লোর করে চলে গেলেন আপনি সাবান্নাহালি লেক। সেখান থেকে বা সাবান্নাহালি লেকে লাঞ্চ করে ঠিক এইভাবে দুপুরের দিকে এখানে চলে এলেন। এখানে পার্কিং করতে হবে গাড়ি। উইকেন্ডে পার্কিং পাওয়াটা একটু অসুবিধা, 20 টাকা মতো নেয়। গাড়ি নিচে পার্ক করেই ওপরে উঠতে হবে। 1 ঘন্টা কি 45 মিনিটস মতো লাগবে। আমি সিঁড়ি দেখেই ভয় পেয়ে গেছি। আমি কেউ বলছে 300 সিঁড়ি, কেউ বলছে 1000 সিঁড়ি, কেউ বলছে 700 সিঁড়ি। আমি তো বলেই দিয়েছিলাম যে আমি উঠতে পারবো না, আমি হাফ রাস্তা গিয়ে চলে আসবো। আর আমিও ভাবিনি যে এতগুলো সিঁড়ি থাকবে। সিঁড়িগুলো মানে কিছুটা নতুন, কিছুটা পুরনো। এইখানে যেমন নর্মাল সিঁড়ি আছে, এখান থেকে দেখা যাচ্ছে শহরের ভিউটা কি সুন্দর। সনদ আমাকে রীতিমতো জোর করে, আমি যে সনদকে এত বকাবকি করেছি, এই দেখুন কি সুন্দর পাহাড়ের এইখানটা ভিডিওটাও ঠিক করে করা হয়নি, পাহাড়ের পাথরের তলা দিয়ে দিয়ে গিয়ে, আর প্রত্যেকটা ধাপে গিয়েই মনে হবে এই বুঝি চলে এলাম। এত অপূর্বভাবে করা আছে না, মানে আমি বারবার অপূর্ব শব্দটা হয়তো প্রয়োগ করছি, সেটা শুনতেও খুব কানে লাগছে। বলা হয় যে 400 বছর আগে 17th সেঞ্চুরিতে বিজয়নগর এম্পায়ারেরই কেউ একজন, তুলুভা ডাইনেস্টির কেউ, এই মন্দিরটা মানে এই ফোর্টটা তৈরি করেছিলেন। গুডি মানে হচ্ছে টেম্পল, আর বান্ডা মানে রক, মানে যেটা বোঝায় পাথরের ওপর রক। আর এই আমরা যে লেকটা দিয়ে এলাম, লেকটা 16th সেঞ্চুরিতে বায়ার গাউডা বলে কেউ একজন করেছিলেন। আর এখানে 7টা লেয়ার আছে। লেয়ার মানে এই এই বসার জায়গাগুলো। তো এইখানে একটু রেস্ট নিতে পারেন। এই যে 7টা লেভেলের মধ্যে বলছে ইন্টারকানেক্টিং পালানোর রাস্তা আছে। আমরা একটা দেখেও ছিলাম যে একটা সুড়ঙ্গ টাইপের আছে। এইখানে দেখুন আমার অনেক খুব খারাপ অবস্থা, আমি বলেছি আর যাব না, আমি এখানেই দেখে নিলাম, আর জাস্ট পৌঁছে গেছি। আর সত্যি করেই আমার তো কোনো দিন আমি জীবনে এত সিঁড়ি উঠিনি, আর আমার ফিজিক্যাল ফিটনেস আমি মনে করি না যে এতটাও আমার আছে। তবু আমি কিভাবে উঠে গেলাম নিজেও জানি না। ওঠার পর তো অবশ্যই খুব ভালো লেগেছে। কিছু কিছু সিঁড়ি এখানে ওঠার পর একটু খাড়াই আছে, শেষ সিঁড়িটা এটাই লাস্ট। এটার ওপরে ওই যে দূরে দেখা যায় সাবান্নাহালি লেক।
এটা খুবই ভালো লেগেছে, এত রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আপনারা যদি আসেন মানে এতটা হাওয়া দিলে ধারে দাঁড়াবেন না। আর এখানে দেখুন ছাগলগুলো কি করে এতটা ওপরে উঠে গেল, আর মানে আমি উঠতে, একটা মানুষ উঠতেই এত কষ্ট, ছাগলগুলো কীভাবে উঠে গেল সেটাও আমার কাছে একটা মানে কি বলবো, আশ্চর্যের বিষয়। দেখুন কেমন পাতা ছিঁড়ে ফুল ছিঁড়ে খাচ্ছে। এখানে বাদরেরও উৎপাত বেশি, আর হাওয়াও খুব চলছে। তো ধারে আমরা দাঁড়িয়ে ফটো তুলেছি ঠিক কথা, বাট ধারে মানে যাওয়াটা খুবই রিস্কি। আর উপর থেকে তো মানে ভিউ দেখার জন্য খুব সুন্দর। আর এর ওপরে একটা মন্দিরটা শ্রী রামেশ্বর টেম্পল বলা হয়। কথিত আছে যে বিশ্বমিত্রা আর রাম মিলে এই মন্দিরটা তৈরি করেছেন। এটা উইকিপিডিয়াতে পেয়েছি, আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। 108 জ্যোতির্লিঙ্গের মধ্যে এটাকে ধরা হয়। ফোর্টটা অনেকটা বড়, মনে হয় না যে এখানে কেউ থাকার ব্যবস্থা ছিল। এখানে নিশ্চয়ই মন্দির নিয়েই মানে পুরো বিষয়টা আছে। ফোর্টের হিস্ট্রি সেভাবে কোথাও কিছু লেখা ছিল না, আর যেটুকু আমি পেয়েছি ইন্টারনেট থেকেই দেখেছি। কিন্তু ট্রেকিং করার জন্যে, আর ট্রেকিং করে এসে এত সুন্দর ভিউ দেখার জন্যে ফোর্টটা অসম্ভব সুন্দর। এইটাই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটার সামনে একটা গম্বুজ আছে, দেখে মনে হলো যে কেউ পুজো টুজো করে, কিন্তু রোজ এত ওপরে উঠে এসে যে কে পুজো করবে। আর ওই যে পেছনের রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। 2709 ফিট উপরে এই পাহাড়টা, ভাবুন তো কতটা উঁচুতে। এই ঘরটা কিসের কাজে ব্যবহার হয়েছে ঠিক বলতে পারবো না। এখানে সনদ তখন মানে আমাকে শক্তি জুগিয়ে গেছে, দিয়ে নিজেই ক্লান্ত হয়ে গেছে। পুরো জার্নিটা ব্যাগ, জলের বোতল সব বয়েছে, কারণ আমি জিনিসপত্র নিয়ে যদি আমি হাঁটতাম তাহলে তো আমি উঠতেই চাইতাম না। সেই জন্য সবসময় যখন আমি হাঁটি ব্যাগ, জলের বোতল এগুলো বওয়ার কাজটাই করে। এই গম্বুজটার কথাই আমি বলছিলাম। এইটাকে ঘুরে সামনে মন্দির, এখান থেকেও ভিউটা খুব সুন্দর। আমরা সময়ের অভাবে বা এতটাই ক্লান্ত একটু ছিলাম, যদিও সব ক্লান্তি দূর হয়ে গেছে এইসব জিনিস দেখে। এই যে দেখুন এখানে সিঁদুর টিঁদুর পড়ে আছে, এখানে ফুলও দেওয়া আছে, নিশ্চয়ই কেউ ওঠে। বাকিটা চোখের ক্যামেরায় বন্দি করি, একটা সুন্দর স্মৃতি নিয়ে নেমে এলাম।